ফারুক হাসানের উপর যে হামলার ঘটনা ঘটেছে, এই ঘটনার পিছনে আসলে রাঘব বোয়ালের ইন্ধন রয়েছে। ছাত্রলীগের স্টাইলে রাজার মতন আপনার কারাগারে যাওয়া, আবার রাজার মতন মুহূর্তের মধ্যে ফিরে আসা, লোক দেখানো একটা বিচার হয়েছে। এই সরকারের দায়িত্ব তো আসলে ভ্যাট বাড়ানো, ট্যাক্স বাড়ানো না। এই সরকারের দায়িত্ব জনগণকে সুখে শান্তিতে রাখা এবং রাষ্ট্র সংস্কার করা। এখন আপনি রাষ্ট্র সংস্কার না করতে গিয়ে আপনি অন্য কাজে মনোযোগ দিলেন, ব্যস্ত হয়ে পড়লেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে মাথায় রাখতে হবে যে সামনে ইলেকশন দিতে হবে। ইলেকশনের জন্য যতটুকু সংস্কার করা দরকার এতটুকু করেন। এর বাইরে যদি মনে করেন না আমরা আরো বিশাল কিছু করব, তাহলে কিন্তু বিতর্কিত হবেন। দেখেন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন তারা অনেক কিছু করতে চেয়েছিল, পেরেছে। শেষমেশ তারা কিন্তু পালিয়েছে। আমি চাই না যে এই সরকার পালিয়ে যাক। এই সরকার আমাদের সরকার। ডক্টর ইউনূস আমাদের জন্য গর্বের একটি বিষয়, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি আশীর্বাদ। সুতরাং ডক্টর ইউনূস বিতর্কিত হোক, সেটি নিশ্চয়ই আমরা চাই না। ফখরুদ্দিন আর মঈনুদ্দিন লোভী ছিল, কিন্তু ডক্টর ইউনূসের মধ্যে এখনো পর্যন্ত আমার কোনো লোভ পরিলক্ষিত হয়নি। হয়তো তিনি তার কিছু ল্যাকিংস আছে, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তার ধারণা বলেন, প্র্যাকটিস করা বলেন, এগুলো আসলে তিনি কখনো করেননি। আর তিনি তো আসলে রাজনীতি অঙ্গনের মানুষ না। তিনি তো এনজিও সেক্টরে কাজ করেছেন, অর্থনীতি নিয়ে কাজ করেছেন, শিক্ষকতা করেছেন। তিনি নিজেই কিন্তু তার দুর্বলতা স্বীকার করে নিয়েছেন যে আমার এই ক্ষেত্রে আমার ঘাটতি আছে। এবং এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, তিনি নিজেই বলেছেন যে ওই সময় আসলে সময় পেয়েছি কম, তড়িঘড়ি করে অনেক কিছু করতে পারিনি, যোগ্য ব্যক্তিদেরকে বসাতে পারিনি। এই যে ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন, আমি এর জন্য ধন্যবাদ জানাই। তবে এই ব্যর্থতা শুধুমাত্র স্বীকার করলেই হবে না, এই ব্যর্থতা আপনাকে শুধরাতে হবে। এই যে বিতর্কিত উপদেষ্টা, অযোগ্য উপদেষ্টা, যারা একসময় বাকশালের সাথে সম্পৃক্ত ছিল, যারা আসলে মুজিববাদী চেতনায় বিশ্বাস করে, সেরকম ব্যক্তিও কিন্তু উপদেষ্টা হয়েছে। তো এইভাবে তো আসলে চলতে পারে না। আপনার ভুল হয়েছে, আপনি ভুল এখন শুধরিয়ে নেন, এদেরকে বাদ দেন, নতুন যোগ্য ব্যক্তিদেরকে ঢোকান, যাদের রাজনীতি, অর্থনীতি বা বিভিন্ন সেক্টরে অভিজ্ঞতা আছে, দেশ পরিচালনায় অভিজ্ঞতা আছে, সেই মানুষদেরকে আপনি এখন বসান। কিন্তু আপনি যদি ভুল করে ফেলেছেন, সেই ভুলের মধ্যে আপনি থাকেন, তাহলে তো আরো বিশাল ভুল করবেন। এরকম ভুল করলে তো আসলে আপনার পরাজয় হবে। আমরা আপনার পরাজয় দেখতে চাই না। আপনি রাষ্ট্র সংস্কার করেন এবং আমরা গর্বের সাথে পৃথিবীকে বলি যে আমাদের ডক্টর ইউনূস আছে। আমরা ডক্টর ইউনূসকে পেয়েছিলাম, তিনি আমাদের আশীর্বাদ হিসেবে এসেছিলেন এবং দেশের জনগণকে রক্ষা করেছেন। ফারুক হাসানের উপরে শহীদ মিনারে যে হামলা হয়েছে, এই হামলা যদি আসলে আওয়ামী লীগের আমলে হতো আমরা মানতাম। ডক্টর ইউনূসের আমলে এই ধরনের হামলা, এটি অত্যন্ত নিন্দনীয়। এবং তাও মানলাম, হামলার পরে যদি বিচার হতো তাও মেনে নেওয়া যেত যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিচারও হইল না। আসামিরা গ্রেপ্তারের পরে 11 ঘন্টাও তারা আসলে জেলে থাকলো না, তারা জামিন পেয়ে গেল এবং জামিন পাওয়ার পরে তারা আসলে দুধ দিয়ে গোসল করলো। এই যে ছাত্রলীগের স্টাইলে, হ্যাঁ, কোন রকম রাজার মতন আপনার কারাগারে যাওয়া, আবার রাজার মতন মুহূর্তের মধ্যে ফিরে আসা, বিষয়টা এইরকম যে দেখি তুই আবার কি করিস, আমি যাব, সাথে সাথে বের হয়ে আসবো, লোক দেখানো একটা বিচার হয়েছে। তো এটি আসলে অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার পিছনে আসলে রাঘব বোয়াল অবশ্যই আছে। অন্যথায় জামিন অযোগ্য মামলায় সেখানে 3টি ধারা জামিন অযোগ্য, এই ধারায় অতীতে কখনো কাউকে জামিন দেয়নি, এদেরকে দিয়েছে। তার মানে বুঝতে হবে ফারুক হাসানের উপর যে হামলার ঘটনা ঘটেছে, এই ঘটনার পিছনে আসলে রাঘব বোয়ালের ইন্ধন রয়েছে এবং জামিন করানোর ক্ষেত্রেও আসলে রাঘব বোয়ালের ইন্ধন রয়েছে, সহযোগিতা রয়েছে। আমরা মনে করি সরকার যদি আসলে মনে করে যে গণ অধিকার পরিষদ অভ্যুত্থানের শক্তি, তাদের ভূমিকা আছে এবং 18 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন থেকেই তো আসলে আমাদের বেড়ে ওঠা। 18 সালের কোটা সংস্কার আন্দোলন না হলে আসলে 24 সালের গণ অভ্যুত্থান হতো না। এইটা সরকারকে জানতে হবে। এবং এখন যারা সরকারে রয়েছে তারা কিন্তু বিশেষ করে ছাত্ররা, তারা আমাদের অনুজ, আমরা একসাথে রাজনীতি করেছি, তাদেরকেও কিন্তু বিষয়টা অনুধাবন করা দরকার যে ফারুক কিন্তু তাদের সিনিয়র বড় ভাই, বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আন্দোলনের বড় ভাই। সুতরাং ফারুক যদি এই ধরনের ঘটনার শিকার হওয়ার পরেও বিচার না পায়, আপনি একজন সাধারণ সাংবাদিক, আপনি বিচার পাবেন? আপনি বিশ্বাস করেন? তার মানে কি হলো? তার মানে তো আসলে বিচার বিভাগের যে সংস্কারের কথা বলছেন, সেই সংস্কার তো আসলে হচ্ছে না। আপনি যে রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, সেটি তো আসলে হচ্ছে না। আমরা এই ধরনের রাষ্ট্র দেখতে চাই না। আমরা তরুণ প্রজন্ম এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে আসলে সবার নিরাপত্তা থাকবে, যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, যেখানে ভোট দেওয়ার অধিকার থাকবে, যেখানে মারামারি, হানাহানি, বিদ্বেষ, দুর্নীতি, ঘুষ এগুলো থাকবে না,
যে বাংলাদেশ হবে আসলে আমেরিকার মতন, ইউরোপের মতন, সেই ধরনের দেশ গঠন করার জন্য বর্তমানে তরুণ সমাজ কাজ করছে এবং সেই সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো গণ অধিকার পরিষদ। আমি দৃঢ় বিশ্বাস করি সমাজ এবং দেশ পরিবর্তনে গণ অধিকার পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।